স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশের জন্য অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু করেছেন, সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা আজকের এই দিনে বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের মা, সাবেক আপসীন দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক জননেতা তারেক রহমানের জন্য। তিনি যেভাবে বীরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে আগামীর স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন, যেভাবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের অধিকার বুঝে নেওয়ার সাহস জুগিয়েছেন, যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র কিভাবে পুনরুদ্ধার করা যায় তা শিখিয়েছেন, সেই নেতা, আমাদের নেতা, আমাদের সকলের হৃদয়ের নেতা জননেতা তারেক রহমানের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে অলয় সুস্থ রাখেন, আমিন। তিনি যেভাবে বাংলাদেশের মানুষের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন, অলয়ের যেন সুস্থ থেকে একইভাবে কাজ করে যেতে পারেন, আমিন। আল্লাহ পাক যেন তিনাকে দীর্ঘায়ু দান করেন, আমিন। আমরা মরহুম আরাফাত রহমান কোকুর জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা দোয়া করব জননেতা তারেক রহমানের পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য, আল্লাহ পাক যেন তিনাদেরকে সুস্থ রাখেন, আমিন। আজকে আমি বলতে চাই, এই 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে যে সকল ভাই বোনেরা প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমি একটা কথা বলতে চাই, আজকের এই দিনে আসুন সবাই মিলে অঙ্গীকার করি, আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত একটি সুন্দর, প্রগতিশীল, সমৃদ্ধশীল, উন্নত 2500 সবাই মিলে গড়ে তুলব। রাজি আছেন? সবাই রাজি আছেন? শুনেন, মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ী যদি আপনার পরিবারেরও কোনো মেম্বার হয়, সে 2 টাকা আর্ন করলে, 2 টাকা খরচ করলে, ওইটা কিন্তু হারাম। সেই হারামের উপার্জন আপনার গায়ে আসলে কিন্তু আপনার সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সো হারামে কোনো আরাম নাই, হারাম থেকে দূরে চলে আসেন, সত্যের পথে থাকেন, সত্যের পথে চলুন। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিন্তু সত্যের পথে চলার পথ দেখিয়েছেন, ঠিক কিনা? তো সেই সত্যের পথে চলার লক্ষ্যে সকল প্রকার মাদক ব্যবসা এবং মাদক সেবনকারীদের দমন করব, সবাই মিলে রাজি আছেন? আমরা একটা উন্নত, প্রগতিশীল বিষ্ণন্দী গড়ে তোলার জন্য সবাই মিলে একসাথে কাজ করব, রাজি আছেন? আমরা সকল প্রকার জুয়া বন্ধ করব, ঠিক আছে? আমরা ডাকাতি মুক্ত করব 2500 ইনশাল্লাহ। ডাকাতি যারা করেন ভালো হয়ে যান, সত্যের পথে আসেন। আমরা কথা দিচ্ছি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, যাতে আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে হালাল ইনকাম দিয়ে সংসার চালাতে পারেন, ঠিক আছে? বাচ্চাদের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ঠিক আছে? সো আমরা আজকের এই দিনে এই প্রত্যয় সবাই ব্যক্ত করি, আমরা জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এখানে যারা আছি সবাই মিলে একটি প্রগতিশীল, সমৃদ্ধশীল, মাদক মুক্ত, ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত বিষ্ণন্দী গড়ে তুলব এবং একটি প্রগতিশীল 2500 গড়ে তুলব। সেই 2500 মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, আজকের এই প্রোগ্রাম করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক।